আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো টুকটাক কিছু বাজার এসেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা বাজারে গিয়েছিল, তো কিছু লেবু আনিয়েছি। আমার সাহেব হলো ছোট ছোট লেবুগুলা খেতে পছন্দ করে, যেগুলা একেবারে ছোট এবং ভিতরে বীজ ভরা থাকে। আর এই লেবুগুলো হলো কাগজি লেবু, এর ভিতরে কিন্তু কোনো প্রকারে একটা বীজও থাকে না। তো সে কারণে আমি হলো এই লেবু বেশ কিছু আনিয়ে রাখলাম, যেহেতু সামনেই কুরবানির ঈদ। আর ফ্রিজে কিন্তু লেবু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এই অনায়াসেই কুরবানির ঈদের মধ্যে খাওয়া যাবে। তাই তো বেশ কিছু লেবু আনিয়েছি, আর আরও কিছু লেবু ঘরে আনা আছে আমাদের। সে সাথে একটু মিষ্টি কুমড়া এনেছে, গতকালকেও কিন্তু মিষ্টি কুমড়া এনেছিল, তখন কিন্তু ওটা আমি ভাজি করে খেয়ে নিয়েছি। আবার দেখি আজকেও একটা মিষ্টি কুমড়া নিয়ে এসছে। যাই হোক, এখানে বেশ কিছু কাঁচামরিচ এনেছে। এই কাঁচামরিচগুলোও কিন্তু আমি বোর্ড ছাড়িয়ে তারপরে হলো একটু ফ্যানের বাতাসে শুকিয়ে রেখে দিব। আর ছিদ্রযুক্ত যে কোনো বক্সে বা ঝাঁঝরিতে ফ্রিজের ভিতরে কাঁচামরিচ বা রসুন পেঁয়াজ ছুলে রেখে দিলে অনেকটা দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি কিন্তু এই কাজটা করে থাকি, আমার একেবারে জানা। তবে কাঁচামরিচটা মাঝে মধ্যে একটু ভিজে উঠতে চায়, তখন আমি আবার বের করে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে আবার রেখে দিই ফ্রিজে। তো এরকম করে কিন্তু অনেক দিন পর্যন্তই কাঁচামরিচ খাওয়া যায়। তো বেশি আনলে আমার কোনো নষ্টও হয় না বা পচে যায় না। তো ভালোভাবেই আমি কাঁচামরিচগুলো খেতে পারি। এক এক করে আমি কিন্তু এখন মরিচের বোর্ডগুলো সারিয়ে নিচ্ছি। আর এখানে আমি যদি ভিডিও না করতাম তাহলে হয়তো আমার সাহেবই আমাকে এই কাজটা করে দিয়ে যেত। ডাইনিংয়ে বসে নাস্তা খাওয়ার আগে ধীরে ধীরে কিন্তু উনি এই কাজটা আমাকে করে দিয়ে যেত। তো আমি তো ভিডিও করব, সে কারণে সাহেবকে দিয়ে আর এই কাজটা করালাম না। যাই হোক, আমার কিন্তু মরিচের বুটগুলো সারিয়ে নিয়ে এসেছে। আর আমি হলো সকালে যেহেতু এনেছে, আমি হলো বিকেলবেলা মরিচের বুটগুলো সারিয়ে নিচ্ছিলাম। তো বিকেলবেলা বুট সারিয়ে আমরা কিন্তু রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এখন হলো পরদিন সকালবেলা চলে আসলাম কিছুটা ভিডিও করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে আমি এক চুলাতে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ভুনা খিচুড়ি। আর পাশে হলো চিকেন রান্না করছি। গতকালকে কিন্তু দুইটা চিকেন এনেছে, তো আমি একটা চিকেন এখানে নিয়ে নিলাম। তবে দুটা আমি রেখে দিয়েছি অন্য একটা কাজ করব বলে। আর বাদ বাকি সবগুলো মাংসই আমি কিন্তু এখানে রান্না করে নিচ্ছি। ভিডিওতে কেন যেন একেবারে অল্প মনে হচ্ছে, কিন্তু মাংস অনেকটাই আছে। যাই হোক, সকালবেলা একবারেই রান্না করে নিলাম, যাতে করে খিচুড়ি দিয়েও খাওয়া যায় এবং দুপুরবেলাতেও হয়ে যায় আমাদের। তো সেইভাবেই আমি কিন্তু মাংসটা সকালেই রান্না করা শুরু করে দিলাম, যাতে করে খিচুড়ি দিয়ে ছেলেরা খেতে পারে বা আমরাও। তো খিচুড়ি অলরেডি হয়ে গেছে, ছেলের আবার যাওয়ার সময় হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, খাওয়া যাবে, অসুবিধা নেই। এখন সামান্য একটু ঝোল দিয়ে আমি হলো ঝোলটা পুরোপুরি সম্পূর্ণ করে নেব। তার আগে কষানো মাংস এখান থেকে আমার ছোট ছেলেকে দিয়ে দিব আমি, ও খেয়ে ওর বাইরে চলে যাবে। তো সেই কারণে কষানো মাংসই ছেলেকে দিয়ে দিলাম। আর ছেলে কিন্তু সবসময় এই ধরনের কষানো মাংস রান্না করা পছন্দ করে, ঝোল একেবারেই খেতে চায় না। তবে আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে কষিয়েই রান্না করি, আবার মাঝে মধ্যে একটু ঝোল না হলেও চলে না। তো আজকে হলো ঝোল, একটু হালকা ঝোল রেখেই মাংসটা রান্না করেছি। আর সকালবেলা বাজারে গিয়েছিলো কিছুটা মিষ্টি কুমড়া শাক এনেছিল, তো ভাবছি যে আলু দিয়ে এই মিষ্টি কুমড়া শাকটা ভাজি করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম যে মিষ্টি কুমড়া শাক কি পাওয়া যায়, তো বলছিল যে চোখের সামনে পড়লে যখন তখনই নিয়ে আসব, কারণ আমি পছন্দ করেছিলাম। আসলে আমি কখনোই খাই নাই ওইভাবে, তবে আমার খেতে ইচ্ছা করলো যে মিষ্টি কুমড়া শাক খাওয়া যায়, আমি ভিডিওতে দেখি। আমাদের দেশে কিন্তু মিষ্টি কুমড়া শাকটা ওইভাবে খায় না, আসলে লাউ শাক খেয়ে থাকি আমরা। তারপরে আজকে আমি মিষ্টি কুমড়া শাকটা রান্না করে নিলাম। একটা দুইটা আলু দিয়ে দিছি, মোটামুটি বড় একটা আলুই কেটে দিয়ে দিছি, এতে করে শাকটা একটু মসৃণ হবে, খসখসা হবে না। আপনারা সবাই জানেন মিষ্টি কুমড়ার শাক কিন্তু একটু খসখসা থাকে। তো হাতে ডলে বা ধোয়ার সময় আমি কষলিয়ে কিন্তু শাকটা নরম করে দিয়েছি। আর এখন হলো রান্না করে তেলে বাগার দিয়ে নিলাম, হয়ে গেছে আমার রান্না বান্না।
এই দিয়ে কিন্তু আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে। আর গতকালকে ডাল রান্না করা আছে, পাশাপাশি হলো এক মিষ্টি কুমড়া ভাজি রয়ে গেছে। তো টুকটাক করে কিন্তু দুপুর পর্যন্ত ইনশাল্লাহ হয়ে যাবে। আর রাতের বেলা যা করা লাগে একটুখানি করে নেব আর কি। তো রান্নাবান্না শেষ করেছি, পাশাপাশি আমি কিন্তু প্লেট বাটি মানে হাঁড়ি কয়েকটা ঢাকনা বা দুই একটা বাটি বুটি নষ্ট হয়েছে, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু রান্না করে বেরিয়ে ফেলেছি, কড়াইগুলো সাথে সাথেই আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর কড়াই জড়ানো থাকলে আমার একেবারে কাজ হিজিবিজি লাগে। আমি কখনোই কড়াই বা পাতিলে ভাত তরকারি এগুলো আমি রাখতে চাই না। তো সমস্ত সব কিছু সেরে তারপরে ভাবলাম যে আজকে যেহেতু দুপুর বা রাত পর্যন্তই রান্নাবান্না শেষ হয়ে গেছে, চুলাটাও মুছে রাখি, তাহলে আমার মোটামুটি একদম কমপ্লিট কাজকর্ম। আর অনেক বৃষ্টি হচ্ছে আজকে, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন মোটামুটি বৃষ্টি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।